তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, শুক্তোর রেসিপি। এর মধ্যে আছে বেগুন, করলা, আলু, ডাঁটা, কাঁচকলা আর আছে বড়ি। এটা দিয়ে আমি শুক্তো রেডি করব। তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। এরকম ভালো ভালো তোমরা ভিডিও পাবে নিশ্চয়ই, রান্নার রেসিপি। দেখতে থাকো ফুল ভিডিওটা, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে গিয়েছে, যে দেখো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর একটু জাস্ট তেলটা একটু গরম হবে। গরম হওয়ার জন্য একটু রেখে দিতে হবে। এর মধ্যে যে নুন 1 চামচ আর 1 চামচ হলদি দিয়ে দিলাম তেলের উপরে। এবার জাস্ট ওটা একটু নাড়াচাড়া করে নেবো খুন্তিতে করে। দেখো, যে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর উপরে এবারে দিয়ে দেবো আমি করলা, কারণ করলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে প্রচণ্ড তিতকুটি লাগবে করলাটা না ভালো করে ভাজা হলে। জাস্ট এই যে দেখো, করলাটা ভেজে নিচ্ছি আমি ভালো করে, জাস্ট লাল লাল করে একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে প্রচণ্ড তিতে এটা করলা। যে দেখো ভেজে নিয়েছি। আর উপরে এবার ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটাও জাস্ট একটু লাল লাল করতে হবে, নাহলে সে কাঁচা কাঁচা লাগে ডাঁটাটা খেতে। যে দেখো, ডাঁটাটা জাস্ট লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সব সবজি ওর উপরেই তুলে দেবো, কারণ এগুলো এতটা ভাজতে লাগে না, কারণ এমনি সবজি না, অতটা ভাজতে লাগে না। জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু এপার ওপর ভালো করে নাড়াচাড়া, যাতে নুন হলুদটা যেমন এক জায়গায় না রয়ে যায়, সেই হিসেবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়িয়েই রেখেছি, কমাইনি। দেখো নেড়ে নিচে, দেখো এতটুকু হয়ে গেছে সবজিটা। জাস্ট এরকম করে নাড়াচাড়া কিছুক্ষণ করে নেওয়ার পরে আমি ওর মধ্যে জল ঢেলে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। দেখো, জল ঢেলে দিয়েছি আমি আমার পরিমাণ মতো, যতটা সবজি ততটা জল ঢাললাম। তোমরা তোমাদের সবজি মতো তোমরাও জল ঢেলে দিও, যতটা তোমাদের পরিমাণ থাকবে সবজি। আর উপরে এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। দেখো, বলতে বলতে আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি আমি। দেখো, আর উপরে এবারে দিয়ে দেবো এই যে বড়িগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িতে কিন্তু ফার্স্ট তেল দিবে না, বড়িটা আগে গরম করে নেবে একটু কড়াইতে। তাহলে গরমটা করে নিলে না তেলটা কম খায়, আর যদি কাঁচা অবস্থায় তেল দিয়ে দাও, তেল প্রচণ্ড খায় বড়িতে। তাই গরম করে নিয়েছি। এবার ওর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু, না হলে গন্ধ ছাড়ে বড়ি। তাই লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখো, যাদের বাড়িতে বড়ি থাকবে না, এমনিও শুক্তো করতে পারবে, ঠিক আছে? বড়ি না থাকলে, আমার বাড়িতে বড়ি ছিল তাই করে নিলাম। কথা বলতে বলতে দেখো, তেল দিতে আর উপরে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর কিছু আমি ব্যবহার করি, শুকনো লঙ্কা আর জিরাটাই ব্যবহার করি। তার উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো, এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করবো, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, যে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায়। যে দেখো, দেখতে দেখতে আমার পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে প্রায়। যে দেখো, লাল লাল হয়েই এসছে। আর উপরে এবারে মশলাটা ছিল জিরে, আদা আর সরষা, কম পরিমাণে, কারণ আমার তো আর শিলনোড়া নেই না, তাই মিক্সিতেই পেস্ট করি। আর উপরে এবারে দিয়ে দিচ্ছি হলদি আর লঙ্কা গুঁড়ো, কারণ নুন দিয়ে আছে, কারণ দিয়েছিলাম সেইটাতেও, তাই কম পরিমাণে নুন দিলাম। এই যে দেখো, ভালো করে মশলাটা নাড়া, এত ছিটকাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই, পুরো টোবাইলে গড়টাই হয়েছে, এত ছিটকাচ্ছে। কারণ প্রথমে হলদি দিই না, আদাটা ছিল বলে আদা প্রচণ্ড ছিটকায়। দেখো, এই নুন হলদি দিয়ে একটু দিতেই আর ছিটকায়নি। যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সুন্দর মশলার কালারটা হয়েছে। দেখো, ভালো লাগছে না? যেন মনে হয় জিভে জল চলে যেন এক্ষুনি খেয়ে এলি সবজিটা। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা কমেন্টে জানাও। এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, কারণ আমি এরকম যে রেসিপিগুলো ভালো হয় আমি নিশ্চয়ই দিতে থাকবো রেসিপি। তোমরাও ফুল ভিডিও দেখো, তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাও। আমি আরও অন্য রেসিপি, তোমরা আর কি রেসিপি চাও ভিডিওতে তোমরা কমেন্টে জানাও, আমি সেই রেসিপি তৈরি রেডি করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে দেখো, ওই সিদ্ধ হওয়া জিনিসগুলো দিয়ে দিলাম, জাস্ট নাড়াচাড়া করে নিলাম ভালো করে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ ফুটতে লাগবে না, মশলাটা আছে না, তাই দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো, এই যে হয়েই এসেছে বড়িটা। দেখো, বড়িটা পুরো ফেঁপে গলে গিয়েছে। এবার জাস্ট নামিয়ে নিলাম সবজিটা, জামবাটিতে ঢেলে নিলাম। দেখো, এই যে ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগছে। দেখো, খুব সুন্দর হয়েছে না সবজিটা? এরকম সবজি পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? এই টাইপের তেল দিচ্ছি। দেখো, এই টাইপের হবে আমাদের বেগুন ভাজা আর আলু ভাজা, তোমাদের আগেই দেখিয়েছি। বেগুন ভাজা আর আলু ভাজা শুক্তো, আজকের রেসিপি আমার এটাই ছিল। দেখো, তেল দিয়ে দিলাম। তেলের উপরে এই যে আলু কুচানো ছিল, আলুতে নুন হলদি মাখানো ছিল,
সেইটাই জাস্ট তেল বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি, ঝরঝরা টাইপের করব, তার উপরে পোস্ত ছড়াবো। এরকম কাজ বাড়িতে হয় না, ওরকম আলু ভাজা আমার দুটো ছেলে খুব খেতে পছন্দ করে, তাই ওরকম করে আলু ভাজা করলাম। কারণ ওরা শুক্তো টুক্তো কিচ্ছু খায় না, শুধু মাংস ডিম ওইসব জিনিস খুব ভালো, মাছটাও ভালো খায় না, তাই ওই যে ওদের জন্য আলু ভাজা পোস্ত দিয়ে ভাজা করেছি ওদের জন্য আলু ভাজা। যে দেখো ঝরঝর আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু জাস্ট ভেজে নেব, ভেজে নিয়ে আলু ভাজাটা নামিয়ে নেব। আর উপরে পোস্ত ছড়াবো, কারণ কড়াতে পোস্ত ছড়াবো না। এ দেখো একাশি করে ভালো করে এই যে দেখো কড়াটাই করছে, কারণ তেল দেখছো তো কত, নাহলে সব তেল উঠে যাবে, ওই জন্য এরকম করে কড়াটা একটু হেলিয়ে রাখলাম। তারপরে যে দেখো আলু ভাজাটা তুলে নিয়েছি, কারণ তখন দেখানো যায়নি, কারণ কড়া ধরবো না, আমি ভিডিওটা দেখাবো, তাই ভিডিওটা দেখাতে পারলাম না। আর যে দেখো তার বলতে বলতে আমার বেগুন ভাজা আমি চাপিয়ে দিয়েছি কড়াইতে। এ দেখো এরকম করে করে বড় বড় করে বেগুনের পিসগুলো কেটে নিয়েছি, কারণ এখানে বেগুন প্রচণ্ড বড় আর ভালো সিদ্ধ হয় না, কাঁচা কাঁচা রয়ে যায় ভিতরে, তাই এরকম করে মিডিলে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে একটু চিপে চিপে নিয়েছি, যাতে ভিতরে তেলটা ঢুকে একটু ভাজা হয়। তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি টিভি দেখতে চলে গিয়েছিলাম, এসে দেখি বেগুন আমার খড়ে গিয়েছে, লাল হয়ে গেছে বেগুনটা একবারে। তাই বেগুনটা যে দেখো তুলে নিচ্ছি, তারপরে আবার আর 3টা বেগুন ছিল, সেই বেগুনগুলো ওর উপরে দিয়ে দিলাম। যে দেখো যে ভাজা হয়ে গেছে প্রায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। এরকম ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সবাইকে গুড আফটারনুন। ওকে, সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে নিও। এরকম ভিডিও চাইলে আমার কমেন্টে জানাও, আমি এরকম ভিডিও ছাড়তে। টাটা, বাই বাই।